12 বছরের এক অবুঝ শিশু, যার চোখে থাকার কথা ছিল রঙিন স্বপ্ন, সেখানেই আজ শুধুই অন্ধকার। প্রতিবেশী 65 বছর বয়সী বৃদ্ধার লালসার শিকার হয়ে শিশুটি এখন অকাল মাতৃত্বের দ্বারপ্রান্তে। যে সমাজে প্রতিবেশীকেই একজন শিশুর অভিভাবকের মতো নিরাপত্তা দেওয়ার কথা ছিল, সেখানে এমন নৃশংস ঘটনায় প্রশ্ন উঠেছে, শিশুরা আসলে কতটা নিরাপদ? চাঞ্চল্যকর এই ঘটনাটি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মালিপাড়া গ্রামের। ভুক্তভোগী শিশুটির বাবা শারীরিক প্রতিবন্ধী, মা কাজ করেন চাতালে। পরিবারের এই অভাব আর অসহায়ত্বের সুযোগই নিয়েছিল অভিযুক্ত নুরুল ইসলাম দয়াল। আমি পঙ্গু, হাঁটতে পারি না, চলতে পারি না, সেজন্য কাকু কিছু আর বলতে পারিনি। ওরা চেক আপ করতে নিয়ে গেছে, আমি চেক আপ করে কি হয় না হয় পরে ফলাফল এটা জানাবো। আমি বিচার চাই, আপনাদের কাছে আমি একটু বিচার চাই যে আমার নাবালক বাচ্চা, 11 বছরকার বাচ্চা 12 বছরে পড়ছে। হ্যাঁ, তাকে আমার থেকে বয়স বেশি, আমাদের হচ্ছে 60, তার হচ্ছে 66। অভিযোগ রয়েছে নানা প্রলোভনে একাধিকবার ধর্ষণের পরও গত 5 মে একটি ভুট্টা খেতে ভুক্তভোগী শিশুটির উপর আবারও চালানো হয় পাশবিক নির্যাতন। তবে এবার বিষয়টি জানাজানির পরই শুরু হয় ধামাচাপার চেষ্টা। অভিযোগ উঠেছে, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি অর্থের বিনিময়ে এই জঘন্য অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। কিন্তু সব বাধা পেরিয়ে আইনি পথ বেছে নিয়েছে দরিদ্র পরিবারটি। অভিযুক্ত 65 বছর বয়সী দয়াল পলাতক থাকলেও ভুক্তভোগীর মা থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। শিশু নির্যাতন এটা সূক্ষ্ম বিচার হওয়ার দরকার। কেমন বয়সের সাথে তো ম্যাচিং খাচ্ছে না। সে হলো দাদার বয়সী আর মেয়ে হলো ওই নাতনির বয়সী, কিভাবে এটা সম্ভব? আমরা চাই এটার উপযুক্ত শাস্তি হোক। আর নাতনির বয়স হবে, আর মেয়ের বয়স বললেও ভুল হবে, আর মেয়ের বয়সেরও বয়স হবে না, কিন্তু ওই ব্যক্তি যে কি বুঝছে ছোট বাচ্চার সাথে এটা করছে, এটা ঠিক হয়নি। আর সাজা হবে, এটা সাজা হওয়া উচিত। উপযুক্ত তার জন্য মনে করেন যে ফাঁসি হলে আরো ভালো হয়। এ ধরনের এলাকায় যদি এরকম হয়, এই এলাকায় তো বিভিন্ন ধরনের আরো যাওয়া যাবে, তারা ফাঁসি হলে ভালো হবে। বাচ্চা ছেলে যে দুর্ঘটনা করছে, এটা সবাই চাইবে যে তার ন্যায্য বিচারটা হোক। অন্যায়, এটা তো অন্যায়। মেয়ের উপর অমানবিক নির্যাতনের বিচার চেয়ে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করার পরই বিষয়টি গুরুত্বের সাথে দেখছে স্থানীয় প্রশাসন। অভিযুক্ত দয়াল বর্তমানে পলাতক থাকলেও তাকে ধরতে অভিযান চালাচ্ছে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ। 12 বছরের একটি ছোট্ট মেয়ে ধর্ষিত হওয়ার পরিপ্রেক্ষিতে মেয়েটি গর্ভবতী হয়। এ সংক্রান্তে মেয়েটির মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে আমি নারী শিশু আইনে মামলাটি রুজু করি। মামলাটি তদন্তাধীন, আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আসামি গ্রেপ্তার হলে আপনাদেরকে অবগত করব। এমন নিষ্ঠুর ঘটনায় হতভাগ পুরো এলাকাবাসী। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।